হাই, এ কিন্তু একদম ছেলে মানুষ, সে মেয়েদের মতো পোশাক পরে এখানে কাস্টমার খুঁজে বেড়াচ্ছে। ওকে আমি চিনি। এই রাস্তা দিয়ে হেঁটে আর কিছুক্ষণ সামনে গেলে আপনারা বুঝতে পারবেন এখানে যে দুইজন দাঁড়িয়ে আছে তার ভিতরে প্রথমজন ওইটা। এখানে যাকে দেখতে পাচ্ছেন এখন আমাকে ধরে রেখেছে এই পরিচিত কিভাবে, আমি মাঝে মাঝে এখানে এসে কফি খাই। এখানে দেখতে পাচ্ছেন যে 7-Eleven আছে, এই 7-Eleven-এ এসে আমি কফি খাই আর এরা আমাকে অফার করে। এই যে এখন আমার গা টিপছে। থ্যাংক ইউ, বাই বাই। দর্শক বিন্দু, থাইল্যান্ডকে কেন লেডি বয়ের দেশ বলা হয় সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি। আমি খুবই সাধারণ একটি রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি, পাবলিক রাস্তা, কোনো অলি না গলি না কিছুই না, সাধারণ একটা পাবলিক রাস্তা। আর এই রাস্তাতে হেঁটে যাওয়ার সময় আমি আপনাদেরকে দেখাবো যে কতগুলো লেডি বয়ের দেখা মেলে। তো চলুন কিছুক্ষণের জন্য এই রাস্তাটিতে একটু হাঁটা যাক, তাহলে আপনারা বুঝতে পারবেন। আজকে সাধারণত রবিবারের রাত, অর্থাৎ রাত পোহালেই রবিবার। দেখুন এখানে যে দাঁড়িয়ে আছে প্রথমজন, সে লেডি বয়। এখানে দেখুন যে দুইজন বসে আছে সিঁড়ির উপরে, তারা লেডি বয়। এখানে দেখুন হাতের বাম পাশে যে দাঁড়িয়ে আছে সে লেডি বয়। দেখুন এই দুইটাও কিন্তু লেডি বয়। বলতে চাইনি, তারপরেও বলতে হলো। এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো লেডি বয়, বিশেষ করে এই পিছনের জায়গাটিতে। এখানে যে বসে আছে সে, এখানে যে দুজন দাঁড়িয়ে আছে ডান পাশে তারা, এখানে আরও তিনজন, মোটামুটি যাদেরকে আপনারা দেখলেন পিছনে তারা সবাই ছিল লেডি বয়। এখানে দেখুন হাতের ডান পাশে আরেকজন দাঁড়িয়ে আছে। এখানে দেখুন মোটামুটি যে তিনজনকে আপনারা দেখতে পাচ্ছেন এই তিনজনই কিন্তু কোটা। মাত্র সামান্য কিছু পথ আমি হাঁটলাম, তার ভিতরে আপনারা কতজন লেডি বয়কে দেখলেন। ধরুন সামনের দিকে আরও কিছুক্ষণ হাঁটা যাক, আরও কিছুক্ষণ এই থাইল্যান্ডের রাস্তার পরিস্থিতি দেখে আসা যাক। এখানে দেখুন এই যে হাফ প্যান্ট পরা যে মেয়েটি বসে আছে সে ওটা। এখানে দেখুন যে 6 জনকে আপনারা দেখতে পাচ্ছেন, এই 6 জনই ওটা। আর ওরা কেন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তারা রাস্তার পাশে দাঁড়িয়ে খরিদ্দার খুঁজছে। তো আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে তাদেরকে নেয় কারা। এখানকার ম্যাক্সিমাম বললে ভুল হবে, মানে 100 জনের ভিতরে 100 জন যারা লেডি বয় তাদের সবারই কিন্তু অপারেশন করে গোপনাঙ্গ পরিবর্তন করা। এখন তারা ট্রান্সজেন্ডার হয়েছে, অর্থাৎ মহিলাতে রূপান্তরিত হয়েছে। আমার পিছনে এখানে আপনারা 3 জনকে দেখতে পাচ্ছেন, তার ভিতরে 2 জনই লেডি বয় আর 1 জন স্বাভাবিক মেয়ে। আমি যদি একটু ঘুরি তাহলে এই পাশে দেখুন কালো পোশাক পরে আছে 2 জন, তারা কিন্তু লেডি বয়। তো এখন আমি এখানে রেড সিগন্যালে দাঁড়িয়ে আছি। রাস্তাটা পার হয়ে ওই পাশের দৃশ্যটাও আরেকটু আপনাদেরকে দেখাই। তো রাস্তা পার হয়ে রাস্তার অপোজিটে এলাম। এখানে দেখুন 2 জন ডান হাতে এবং বাম হাতে, এরা 2 জনই ওইটা। আর একটু সামনের দিকে হাঁটি, একদম পাবলিক রাস্তা, মানে এটা কোনো অলি গলি না কিছুই না। তারপরেও এখানে ওপেনলি কিভাবে তারা তাদের শরীর বিক্রি করছে, আসলে আশ্চর্য হওয়ার বিষয়। দেখুন এই জায়গাটিতে আলো একটু কম। এখানে দেখবেন যে দল বেঁধে দাঁড়িয়ে আছে। এই যে আমার হাতের ডান পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সাদা পোশাকে, সে ওইটা। আপনাদের আরও একজনকে দেখাই, আমার পিছনে আসছে। ও একদম চাক্ষুষ ছেলে মানুষ, সে এখন মেয়েদের মতো পোশাক পরে এখানে কাস্টমার খুঁজে বেড়াচ্ছে। এই 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 হাই, এ কিন্তু একদম ছেলে মানুষ, সে মেয়েদের মতো পোশাক পরে এখানে
কাস্টমার খুঁজে বেড়াচ্ছে, ওকে আমি চিনি কারণ আমি এখানে একটা 7-Eleven আছে সেখানে বসে কফি খাচ্ছিলাম, তো ও আমাকে অফার করছিল, তো সেই থেকে আমি জানি ও একদম ফুল ছেলে মানুষ, অথচ ও এখন দেখি রাস্তায় পোশাক পরে সে কাস্টমার খুঁজে বেড়াচ্ছে। তো এই রাস্তা দিয়ে হেঁটে আর কিছুক্ষণ সামনে গেলে আপনারা বুঝতে পারবেন এখানে যে দুইজন দাঁড়িয়ে আছে তার ভিতরে প্রথমজন ওইটা, এখানে দেখুন ইজিপশিয়ান বা অ্যারাবিক মেয়েরাও কিন্তু এখানে এসে শরীর বিক্রি করছে। এই লাইনটা আপনারা দেখুন, এখানে প্রথম যে মেয়েটা সে কিন্তু ওইটা, ডান পাশের দুইটাও ওইটা। এখানে যারা বসে আছে তার ভিতরে প্রথমজন ওইটা। এখানে কিন্তু আফ্রিকান মেয়েরাও এসে শরীর বিক্রি করছে। এখানে যে তিনজন দাঁড়িয়ে আছে এই তিনজনই ওইটা, সামনে যে চেয়ারে বসে আছে সে ওইটা। এখানে বাম হাতে তিনজনের ভিতরে দুইজন ওইটা, ডান পাশে দুইজনের ভিতরে দুইজনই ওইটা। এখানে যাকে দেখতে পাচ্ছেন এখন আমাকে ধরে রেখেছে এই পরিচিত কিভাবে, আমি মাঝে মাঝে এখানে এসে কফি খাই, এখানে দেখতে পাচ্ছেন যে 7-Eleven আছে, এই 7-Eleven এসে আমি কফি খাই আর এরা আমাকে অফার করে। এই যে এখন আমার গা টিপছে, থ্যাংক ইউ, বাই বাই। তো এরা কিন্তু খুবই ফ্রেন্ড, আমাদের দেশেগুলোর মতো না, আমাদের দেশেরগুলো তো ধরে ধরে জোর করে টাকা আদায় করে, এরা আবার তেমন না, এরা ভালো। এখানে বাম সাইডে দেখুন, বাম সাইডে যাকে দেখতে পাচ্ছেন সুন্দর, শরীর স্বাস্থ্য ভালো, সেও ওইটা, তার সামনেরটাও ওইটা, তার পাশে চারজন বসে আছে, চারজনের ভিতরে চতুর্থ নাম্বারটা ওইটা। এখানে আমার সামনে যে মোটর বাইকে বসে আছে সে ওইটা। এখানে দেখুন যে দুইজন দাঁড়িয়ে আছে তার ভিতরে আমার বাম হাতের জন ওইটা, ডান হাতের জন ওইটা, সামনের এই মহিলাটি আবার আসল। হাই, এখানে দুইজন দেখতে পাচ্ছেন যে আফ্রিকান মেয়ে, তারাও কিন্তু এখানে শরীর বিক্রি করার জন্য সিরিয়ালে বসে আছে। এখানে আমার সামনে বরাবর দেখুন এই যে মেয়েটা পা নাচাচ্ছে সে কিন্তু ওইটা, দেখুন বাম পাশে রাস্তার উপরে যে দাঁড়িয়ে আছে সে ওইটা। এখানে ফুলের মতো মেয়ে দাঁড়িয়ে আছে, এটা আবার আসল, এটা আবার নকল। এখানে যে তিনজন আছে, একজন খাবার খাচ্ছে, দুজন দাঁড়িয়ে আছে, তিনজনই নকল। এখানে প্রচুর পরিমাণে বিদেশিরা এখন আসছে। এখানে দেখুন বাম হাতে যে দাঁড়িয়ে আছে সে নকল, সে বসে বসে কাস্টমার খুঁজছে। এখানে ডান পাশে যে মেয়েটি বসে আছে সে নকল। এগুলো কারা? এখানে যে দুইজন আছে দুইজনের ভিতরে দুইজনই নকল, কিন্তু তাদের চেহারা আসলের মতো। দর্শক, তো আসল আর নকলের গোলক ধাঁধার ভিতরে আটকে গিয়েছি থাইল্যান্ডে এসে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে কেন থাইল্যান্ডকে লেডি বয়ের দেশ বলা হয়।